এই সেমিস্টারে ইউনিভার্সিটি যেন আমার আরও একটা বাসা। বিকালে ক্লাস হওয়ার কারণে দিনের অর্ধেক সময় ভার্সিটিতে পার হয়ে যায়। তাই আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইউনিভার্সিটিতে আমার একটা র্যান্ডম ডে কেমন কাটে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সেদিন ছিল আমার এই সেমিস্টারের প্রথম ক্লাস। বরাবরের মতো সেদিনও ইউনিভার্সিটির বাস ধরার জন্য আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছিলাম। সেদিনও আমি আম্মুর একটা সুন্দর ড্রেস নামিয়ে নিলাম। রেডি হয়ে রান্নাঘরের দিকে গিয়ে দেখলাম আম্মু ফ্রিজ থেকে ফ্রোজেন পরোটা নামিয়ে রেখেছে। তারপর সেখান থেকে আমি দুটো পরোটা নিয়ে ভাজা শুরু করলাম। এই পরোটাগুলো সাথে সাথে তুলে কড়াইতে না দিলে দেখা যায় কি এই প্লাস্টিকগুলো তুলতে খুবই কষ্ট হয়ে যায়। আসলে এই জিনিসটা অনেক ধৈর্য নিয়ে করা লাগে। পুরোপুরি গরম না হওয়া পর্যন্ত তোলা যায় না। এরপর আম্মু এখানে আগে থেকে কিছু কিমা বানিয়ে রেখেছিল, সেই কিমাগুলো আমি নামিয়ে নিলাম। তারপর চুলায় বসিয়ে গরম করে নিয়েছিলাম। পাশে দেখলাম আম্মু একটি টিফিন বক্সে আমার ভাইয়ের জন্য টিফিন রেডি করছিল, কিছু ফল কেটে নিয়েছিল। বাই দ্য ওয়ে, কেউ আবার ভাববেন না আমার ভাই স্কুলে পড়ে। আমার ভাই অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে। যেহেতু ওর ডে লং ক্লাস থাকে তাই ওকে সকাল সকাল নাস্তা দেওয়া হয়। তারপর এদিকে দেখলাম আম্মু পরোটাগুলো ভেজে নিচ্ছিল। আমাকেও আম্মু পরোটা দিল সুন্দর করে সাজিয়ে। আম্মু সবসময় এভাবে সুন্দর করে আমাদেরকে সাজিয়ে নাস্তা দেয়। আমার ভাই যেহেতু সকালে খেতে পারে না তাই ওকে টিফিনে দিয়ে দেওয়া হয়, আর আমি যেহেতু খেতে পারি তাই আমি সকালে খেয়েই চলে যাই। টিফিন বক্স ক্যারি করা আসলে খুব কষ্ট লাগে আমার কাছে। আসলে টিফিন বক্সটা ক্যারি করা খুবই বিরক্ত লাগে। সারাদিন ধরে একটা বক্স ব্যাগের মধ্যে ক্যারি করা খুবই কষ্টকর। আমি আসলে কোথাও যাওয়ার সময় একটু ফ্রি থাকতে চাই। মাসে আমি যে একটা ফিল্ড ট্রিপে গিয়েছিলাম তখন দেখেছিলাম যে আমার ক্লাসমেট এবং ম্যামরা দেখা যায় কি একটা এক্সট্রা ড্রেস নিয়ে গিয়েছিল, কিন্তু আমি ভাই উচিত জিনিসও নিতে চাই না। তারপর এই তো আমি বাসে উঠে গেলাম। বাস একদম টাইমলি ছেড়ে দেয় 7টা, মানে 7টায়, এর 1 মিনিটও লেট করে না। তো এটা আবার একদিক থেকে ভালো দিক, আমাদের বাস সার্ভিসটা আবার ভালো। আমাদের ড্রাইভার মামাও মাশাআল্লাহ অনেক ভালো, উনি অনেক ফ্রেন্ডলি আর উনি খুব ভালো ব্যবহার করে আমাদের সাথে, খুবই ভালো লাগে। তারপর আমার ক্লাস যেহেতু বিকাল 3টায় আর আমি চলে গিয়েছিলাম সকাল 8:30টায়। আমি তো সারাদিন ইউনিভার্সিটিতে থাকি, তাই তো প্রথমে আমি বলেছি যে ইউনিভার্সিটি এখন আমার আরেকটা বাসা। আর আমি ইউনিভার্সিটির বাস দিয়ে যাওয়ার জন্য মূলত এই কাজটা করি। তো এই জন্যই আসলে সকাল 8:30 থেকে ইউনিভার্সিটিতে 6টা পর্যন্ত থাকা লাগে। 6টা 10-এ ইউনিভার্সিটির বাস ছাড়ে বাসার উদ্দেশ্যে। তো সেদিন যেহেতু আমার প্রথম ক্লাস ছিল, আমি জানতাম না যে ক্লাসের টিচার কে ছিল। আমি অ্যাডভাইসিংয়ের সময় আসলে টিচারের নাম দেওয়া ছিল না। তারপর ক্লাসরুমে স্যার ঢোকার পর আই ওয়াজ জাস্ট সারপ্রাইজ যে স্যারের ক্লাস আমি ভাবতেও পারিনি। এই সেমিস্টারে যে স্যারের ক্লাস পাবো এটা আসলে আমরা চিন্তাও করতে পারিনি। মাত্র 1 সপ্তাহ আগে স্যার আমাকে বলছিল যে আপনার কি কোনো কোর্স নাই? আমি বললাম যে না স্যার, আপনার আর কোর্স নাই, আমি আর আপনার কোনো কোর্সই পাবো না। তো এর 1 সপ্তাহ পরেই দেখলাম যে আমি হঠাৎ করে স্যারের কোর্স, এটা এর আগে কখনো অফার করা হয়নি। তো স্যার সম্পর্কে একটু পরে আমি আবার বলছি যে স্যারের ভিডিওটা আমি কেন নিয়েছি। তার আগে আমার ভার্সিটির সামনে কিছু ফুড কার্ট আছে, সেখান থেকে আমি কি খাবার নিয়েছিলাম তার একটু ছোট্ট রিভিউ দিয়ে নিই। ফুড কার্টগুলোতে খুবই মজার মজার খাবার পাওয়া যায়। তো আমি এই প্রথমবারের মতো এদের ফ্রাইড রাইসটা ট্রাই করেছি, তো খুবই মজা লেগেছে। বাজেট ফ্রেন্ডলিও ছিল এবং খুব মজার ছিল, ফ্রেশ ছিল, আর পরিমাণটাও খুব ভালো দিয়েছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। তারপর যা বলছিলাম যে স্যারের ব্যাপারে বলবো, তো স্যার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের সবথেকে পছন্দের একজন টিচার, যাকে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা টিচারই পছন্দ করে। আসলে পছন্দ হওয়ার মতোই একজন পার্সোনালিটি সম্পন্ন মানুষ। তো একটা ছোট্ট গল্প বলি। উনি যখন ফার্স্ট ইউনিভার্সিটিতে জয়েন করে তখন আমি এবং আমার কিছু ক্লাসমেট আমরা 10-12 জন ওনার একটা কোর্স নিয়েছি। তো ওই কোর্সে আর বেশি মানুষ ছিল না, আসলে আমাদের 30 জন করে একটা কোর্সে থাকে। সেখানে আমরা ছিলাম 10-12 জন। তো আমরাই ওনার ফার্স্ট কোর্স পেয়েছি। আর আমাদের যেহেতু ওপেন ক্রেডিট, আমরা আমাদের মন মতো টিচার চুজ করতে পারি, টাইম চুজ করতে পারি, সেকশন চুজ করতে পারি। তো স্যার হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমরা সাধারণত দেখি যে প্রফেসররা তেমন একটা কেয়ারফুল থাকে না স্টুডেন্টদের বিষয়ে। স্যার হচ্ছে আবার এদিক থেকে অন্যরকম। স্যার ম্যানার, বিহেভিয়ার, প্রত্যেকটা ছোট ছোট জিনিস উনি খুবই ভালোভাবে নোটিস করে। তো একদিন ক্লাসে একটা ছেলের কলম পড়ে গেছিল নিচে। ওই ছেলেটা ওটা হাত দিয়ে না উঠিয়ে পা দিয়ে উঠানোর চেষ্টা করছিল। তারপর এটা স্যারের চোখে পড়ার পর স্যার ওকে খুবই বকাঝকা করেছে। আসলে আমি তখন খুবই অবাক হলাম যে একটা প্রফেসর এত কিছু খেয়াল করে, বা এটার উপর ওনার রিয়েকশনটা খুবই ভালো ছিল, এবং একটা টিচার হিসেবে ওনার যে দায়িত্ব ছিল উনি সেটাই করেছে।
সাধারণত প্রফেসররা এই ধরনের বিষয় নিয়ে এত মাথা ঘামায় না, ওনারা এই ধরনের বিষয় নিয়ে কোনো কথাই কখনো বলে না। যাই হোক, আমাদের ইউনিভার্সিটিতে মিঠাইয়ের একটা নতুন ব্রাঞ্চ লঞ্চ করেছে, তো আমি অলরেডি এটার একটা শর্টস আপলোড করেছি, আপনারা একটু দেখে নিন। তো আমি সেদিন নিয়েছিলাম একটা স্যান্ডউইচ আর একটা আমের ফিরনি। আমের ফিরনিটা আমি আসলে প্রথমবারের মতো ট্রাই করছি। মিঠাই থেকে এর আগে কখনো আমার কোনো জিনিস খাওয়া হয় নাই, ভার্সিটির মাধ্যমে প্রথমবার কেনা হইলো। এদের যে পলিথিনটা দেখছেন, সেই পলিথিনটা পচনশীল পলিথিন, যেটা মাটিতে পড়লে ওটা মাটির কোনো ক্ষতি করে না। তো আমের এই ফিরনিটা আমার কাছে খুবই মজা লেগেছে, খুবই মজা ছিল। যদিও পরিমাণটা খুব কম ছিল, কিন্তু খুবই ভালো ছিল খেতে। তারপর খাওয়া শেষ করে ভার্সিটির বারান্দায় গিয়ে দেখলাম বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তাই একটু বৃষ্টি দেখে আমি কমন রুমে চলে গেলাম। কমন রুমে গিয়ে আমি একটু লিপ গ্লস লাগিয়ে নিচ্ছিলাম। লিপ গ্লস না লাগালে ঠোঁট একদম শুকিয়ে যায়, আর বৃষ্টি পড়লে একটু ঠান্ডা লাগে না, তো কেমন কেমন যেন হয়ে যায় স্কিন। সো দ্যাটস ইট ফর মাই টুডেজ ভিডিও। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।